সময় সময় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। উধারবন পানগ্রাম দিঘির পাড়ে যাত্রা শুরু করল রয়্যাল কিডস প্রি স্কুল। শুক্রবার ফিতে কেটে স্কুলের উদ্বোধন করেন পানগ্রামের প্রবীণা নাগরিক সাধনা চক্রবর্তী। উপস্থিত ছিলেন উধারবন্দের জিপি সভানেত্রী কাকলি কর, আরতি চন্দ, অজিত দাস, ময়নাল উদ্দিন লস্কর, জয়ন্ত চক্রবর্তী, অলোকেশ চক্রবর্তী সহ অনেকে। স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষা পূর্ণিমা চক্রবর্তী সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নিজের বক্তব্যে বলেন, রয়্যাল কিডস প্রি স্কুল শিশুদের কেবল কিছু গদবাঁধা বিষয় চর্চা করানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রত্যেক শিশুর সার্বিক বিকাশকে সর্বোপরি রেখে তাদের মানসিক, শারীরিক, বৌদ্ধিক এবং উদ্ভাবনী ক্ষমতার উন্মিলনে সহায়ক ভূমিকা নিয়ে এগিয়ে যেতে চায় এবং এ মর্মে তিনি কিছু বিশেষ পরিকল্পনার কথাও তুলে ধরেন। প্রসঙ্গত তিনি বৃহত্তর উধারবন্দ অঞ্চলের অভিভাবকদের অনুরোধ জানান যাতে সবাই নিজেদের শিশুদের রয়্যাল কিডস প্রি স্কুলে ভর্তি করাতে এগিয়ে আসেন। তিনি জানান, বর্তমানে অ্যাডমিশন চলছে এবং খরচও সাধারণ মানুষের বহন ক্ষমতার মধ্যে রাখা হয়েছে। বাচ্চাদের সম্পর্কে লেখা আছে, আপনারা একটু শুনবেন মন দিয়ে। আমি কবিতার নাম রেখেছি नन्हा पौधा। नन्हा पौधा कब खिलेगा, जब उन्हें पर्याप्त हवा, पानी, ताप मिलेगा। वो होता है कुदरत का अनमोल सृष्टि, उन पर रहना चाहिए कुछ अलग ही दृष्टि। इसी में अगर कोई कमी मिल जाए, खाद ऐसा हो कि वो कमी दूर हो जाए। वो होता है तो बहुत ही नाजुक खिलेगा, अगर सभी यत्न करे उनके भावुक। उन्हें चाहिए सभी का प्यार, तभी आएगा उनके जीवन में बाहर। ধন্যবাদ। উদ্দেশ্যে তারপরে তো থাকবে যেমন একটা ইংলিশ প্রেয়ার থাকবে, তারপরে প্লেস তো ওরা বুঝবে না জিনিসটা কি। প্লেস মানে যে সবার জন্য সে কি প্রতিজ্ঞা করছে সেটা ও নাই বুঝো, কিন্তু একটু একটু করে যখন ডেইলি বলবে ও মুখস্থ হয়ে যাবে জিনিসটা। তো তারপরে একটু বড় যখন কেজি 1 কেজি 2 তে উঠবে তখন ওরা এমনিতেই বুঝবে, বা আমি তো টাইম টু টাইম আমি বলতেই থাকি ওদেরকে, ওরা বুঝে যাবে সেটার মর্ম, যে সবাইকে ভাই বোন হিসাবে দেখতে হয়। সব উপযোগী এক্সারসাইজই হবে, যেটা যেমন ধরেন যেমন হাতটাকে এইভাবে করা, এইভাবে করো, এইভাবে মুভ ইউর রাইট লেফট হ্যান্ড, মুভ ইউর রাইট হ্যান্ড, মুভ ইউর রাইট লেগ, এরকম ওদেরকে। তাতে কি হলো, ওরা এই এক্সারসাইজের থ্রুতে ওরা লেফট রাইট এগুলো শিখে নিল। দৃষ্টিটা এদিকে বিভিন্ন ধরনের পিকচার যাবে, সাউন্ড আসবে, ওর কিন্তু ধ্যানটা ওইদিকে থাকবে। তখন কি হবে, ওর যে ব্রেইনের যে কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে, একদিন তো হবে না, আস্তে আস্তে গ্রো করবে। তো কয়েকজন বাচ্চা তো আমি অলরেডি পেয়েছি যে কি হবে, রাইমস যখন হবে তখন তো টিভি চালিয়ে রাইমস হবে উইথ অ্যাকশন, মিসটাও দেখাবেন উইথ অ্যাকশন, তখন এগুলো খুব অ্যাট্রাকটিভ হয়। যেটাই হবে, যেমন জনি জনি তো ভীষণ কমন, তো জনি জনি ইয়েস পাপা এখানেও চালানো হলো, মিসও সাইডে থেকে অ্যাকশন দেখিয়ে দেখিয়ে বাচ্চারা তো ফলো করে, মিসকেও ফলো করে, টিভি ফলো করলো, একবার টিভিকে ফলো করো, একবার মিস দেখিয়ে ফলো করো। তাতে কি হলো, ওরা বুঝে গেল যে রাইটটা শিখলো, মুখে মুখে মানে কত বেশি বাড়বে, ওদের কোর্সটা এত সুন্দর। বলতে চাই আমি খুব ভালো ভালো টিচার পেয়েছি, আমি লাকিলি আমার ম্যাডামরাও খুব ভালো, বা ওনাদের সবার ডিএলএড করা আছে, অতএব টিচার ট্রেনিং দেওয়াই আছে।
আর তাছাড়া ওনাদের প্রত্যেকের কারোর হয়তো 15 বছর, 20 বছর, 25 বছর এরকম টিচিংয়ে অভিজ্ঞতা আছে। তো ওনাদের আর বেশি কিছু বলতে লাগবে না। আমি জাস্ট এই প্লে স্কুলটা কিভাবে ভালোভাবে